আমরা আসলে এই যে যেখানে বসে আছি এই বাড়িটা 69 সালে আমার আব্বা এই বাড়িটা কেনেন। তখন এই বাড়িটা এরকম ছিল না, একতলা একটা বাড়ি ছিল, টিনের চাল ছিল। তা আমরা বাবার কাছে শুনেছি এবং সবার কাছে জেনেছি, বাবা তখন মাগুরা টাউন হল ক্লাবের সেক্রেটারি। টাউন হল ক্লাবের সেক্রেটারি হওয়ার সুবাদে 71 সালের পর থেকেই এখানেই আমাদের বাড়িতেই অনেক নাটকের রিহার্সেল হতো এবং যারা নাটক করতেন তারা সবাই আড্ডা দিতেন আমাদের বাড়িতে। সেই হিসেবে তারপরে আব্বার সময় থেকে পরে এসে আমার ভাইয়েরা এবং আমার সেজ ভাই 80-র দশকে মাগুরায় প্রথম একটা গানের দল খোলেন, যেটার নাম প্রত্যাশা আমাদের বাড়িতে। সেই প্রত্যাশার কার্যক্রম শুরু হয়, এটা প্রায় 90-92 সাল পর্যন্ত চলে। তারপরে আমরা গান বাজনা করতাম। 98 সালের দিকে কণ্ঠবিধি, যেটা মাগুরার প্রথম আবৃত্তি সংগঠন, এটা মূলত আমাদের বাড়িতেই আমাদের দ্বারাই শুরু হয়। আমার বড় ভাই খান রকিবুল হক দীপু, উনি আবৃত্তি শেখাতেন, উনি শুরু করেন। এরপরে দেখা যায় যে আমরা নিচতলার যে বাড়িটা যেটা ছিল একতলা, ওটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার পর আমরা দোতলা করি, দোতলা, তিনতলা, চারতলা, যাই হোক, আমরা ভাইগুলো আলাদা করে ফ্ল্যাট করি। তো আমার যে স্ত্রী সহধর্মিনী, ও একটা প্ল্যান করে যে আমাদের ফ্ল্যাটে যেটা হবে, আমাদের থাকার ঘরের চেয়ে একটা বড় স্পেস থাকবে যেখানে সবাই গান করবে। এটা বাবার উত্তরাধিকার ছিল এবং আমাদের বাড়িটা সবসময় আমাদের দ্বার খোলা, যারা সংস্কৃতি কর্মী, যারা গান করেন তাদের জন্য। আমি আসলে গান শিখেছি মূলত বিয়ের পরে। আমি যে পরিবারে এসেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার শ্বশুর মশাই খান জিয়াউল হক এবং আমার হাজবেন্ড। ওনারা না থাকলে আসলে আমি আজকে আমি কতটুকু গান আমি জানি না, বা আমি এদেরকে কতটুকু শিখিয়েছি আমি জানি না, বরং প্রতিদিনই আমি ওদের কাছ থেকে শিখছি। এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। আর সবচেয়ে যেটা ভালো লাগে ওদের সঙ্গ, সেটা হচ্ছে আমাদের এই যে জেনারেশন চেঞ্জ হচ্ছে এবং প্রত্যেকটা জেনারেশনের সাথে আমার নতুন ভাবনা, নতুন চিন্তা, ওদের চিন্তার সাথে আমি কতটুকু একাত্ম হতে পারছি, এটাই মূলত আমার ভালো লাগার জায়গা। মাগুরার এটা এমন একটা জায়গা যে আমি প্রতিবার ঢাকা থেকে আসার সময় হয় পথে অথবা ঢাকা থেকেই একবার লিপুকে ফোন করি, এবং লিপুর সাথে সম্পর্ক শুধু অনেক আগের বাবার সাথে ওর বাবার যেরকম ছিল না, আসলে একটা প্রাণের সম্পর্ক অন্যরকম। আর এটা মাগুরার একমাত্র জায়গা যেখানে লিপু এবং ওর পরিবার, ওর সহধর্মিণী, এরা লাবণী, এরা যে কাজ করে যাচ্ছে, একটা হিউজ কন্ট্রিবিউশন। এবং মাগুরার এই শিল্প সঙ্গীতের ধারা, কবিতার আবৃত্তির ধারা, প্রমিত উচ্চারণে আবৃত্তির ধারা, সার্বিকভাবে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক আমি বলবো বিপ্লব, এই বিপ্লবের একেবারে পুরোধা ব্যক্তিত্ব তারা, এবং তারা হাল ধরে আছে, এটা অত্যন্ত প্রশংসনীয়।
বিগত 2-3 বছর যাবত আমি আঙ্কেল আন্টিদের বাসায় গান শিখতে আসছি। আমি এখানে এসে বুঝতে পেরেছি এটা একটা সাংস্কৃতিক সংগঠন, আসলে এটা একটা সুস্থ সবল অনেক সুন্দর একটা পরিবার। এখানে কেউ বাধ্য হয়ে আসে না, এখানে আসে সবাই মনের টানে প্রাণের টানে। এখানে কোনো বাধ্যবাধকতা থাকে না। আঙ্কেল আন্টিরা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে সমস্ত কিছু ঠিক করে দেন। আমরা যদি একটু ভুল করি তাহলে তারা রাগ করেন না, বরং আমাদেরকে বোঝান যে কিভাবে সঠিকভাবে কিভাবে কি করতে হবে। এটি একটি বাড়ি নয়, বরং যারা সংস্কৃতি প্রেমী আছেন তাদের জন্য একটি মিলনস্থল। একটা সুন্দর বিষয় হচ্ছে এখানে শেখার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। যারা আসেন তারা মন থেকে এখানে গান গায় এবং এখানে আসার জন্য কেউ কাউকে বাধ্য করে না, বরং তাদের ইচ্ছায় মনের টানে এখানে আসে। যেখানে আমাদের মাগুরার একজন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব, যিনি জনাব মাজহারুল হক লিপু এবং তার সহধর্মিণী লাবণী আন্টি, তারা অত্যন্ত খুবই ভালো মনের দুইজন মানুষ। তারা তাদের সাংসারিক কাজ কর্ম, তাদের যাবতীয় সমস্ত কাজ কর্ম তারা রেখে তারা সেগুলো করার পরেও তারা আমাদের পিছনে তারা সময় দিচ্ছে। দীর্ঘ 57 বছর ধরে তারা এই চর্চা করে আসছেন। আমি 4 বছর যাবত তাদের বাড়িতে এসে আমি প্রশিক্ষণ নিচ্ছি, এতে আমি খুবই গর্বিত। জনম সফল হবে বধুয়ার ঘরে, আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুল সাজ। নিশিরাত বিরহের বাঁশি ওরে কে বাজায়, নিশিরাত বিরহের বাঁশি ওরে কে বাজায়। ভালোবেসে কেন বধূ আজ শুধু কেঁদে যায়, সে ভেসে কেন তুমি মরণ নিলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসে কেন ভরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসে কেন। বাদল দিনে পাবো আমার